বুধবার সকালে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে নবান্ন। হলোও তাই। ২৬ সালে বিধানসভা ভোটের আগে মাস্টার স্ট্রোক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার প্রাপ্য ৮,২০০ কোটি টাকা ২ বছরেরও বেশি সময় ধরে আটকে রেখেছে মোদী সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেন্দ্র ওই টাকা না দিলে রাজ্যই তার কোষাগার থেকে দেবে। শেষমেশ সেটাই করতে চলেছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নের বৈঠকে স্থির হয়েছে প্রায় ১১.৫ লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানাতে ১,২০,০০০ টাকা করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৩ লপ্তে দেয়া হবে সেই টাকা। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের ২০ তারিখের মধ্যে। পরের কিস্তিতে দেওয়া হবে ৪০,০০০ টাকা, আর শেষ কিস্তিতে দেওয়া হবে ২০,০০০ টাকা। আপাতত এই প্রকল্পের নাম রাখা হয়েছে বাংলার আবাস যোজনা, তবে ভেবেচিন্তে নামের বদলও করা হতে পারে। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য ভোটের রাজনীতিতে বেসামাল বিরোধীরা। তা কখনো তারা প্রকাশ্যে স্বীকার করেন, কখনো বা ঘরোয়া আলোচনায় বলেন। তা মোকাবিলার জন্য সন্দেশখালী পর্ব খুব একটা কাজে লাগেনি বলেই মনে করা হয়। সম্প্রতি আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীর ভাণ্ডারকে মোকাবিলার একটা চেষ্টাও করা হয়েছে। এর মধ্যে ১১ লক্ষের বেশি পরিবারকে সরাসরি বাড়ি বানাতে সরকার টাকা দিলে তার অনিবার্য প্রভাব পড়তে পারে ভোটে। কারণ সরকার তথা শাসক দলের কৌশলও পরিষ্কার। ৩ কিস্তিতে এমনভাবে টাকা দেওয়া হবে যাতে শেষ কিস্তি পাওয়া ৭-৮ মাসের মধ্যে ২৬-এর বিধানসভা ভোট চলে আসবে। ঠিক যেমন এবার লোকসভা ভোট চলাকালীন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত ভাতা ২ কোটি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল। সরকারের এক শীর্ষ আমলার কথায় ১১ লক্ষ উপভোক্তার অর্থ অন্তত ৪৪ লক্ষ মানুষ সুবিধা পাবে। শাসক দলের গ্রামীণ জনভিত্তি মজবুত করতে যা ইতিবাচক অনুঘটকের কাজ করতে পারে। বড় ব্যাপার হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বাড়ি বানালে সেই বাড়ির বাইরে একটা ফলক লাগাতে হয়। সেই ফলকে লিখতে হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার আর্থিক আনুকূল্যে তৈরি হলো এই বাড়ি। অনেকে মনে করেন যে শর্তে রেশনের ব্যাগে বা কোভিডের টিকার সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সাঁটা হয়, এখানেও উদ্দেশ্য তাই, রাজনৈতিক ফায়দা নেওয়া। ব্যাপারটা যদি তেমনই হয় তাহলে এক্ষেত্রে যেসব বাড়ি তৈরি হবে তাতে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে ফলক লাগাতে বলতেই পারে, তাতে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। বিজেপির প্রশ্ন তোলার জায়গাও বিশেষ থাকবে না। নবান্ন সূত্রে বলা হচ্ছে এবার উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে চরম সতর্কতা বজায় রাখার কথা বলেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। কারণ সরকারের মধ্যে ২ ধরনের উদ্বেগ রয়েছে। ১, দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে কেউ মামলা করে দিতে পারে আদালতে, সেক্ষেত্রে প্রকল্পের বাস্তবায়নে বাধা তৈরি হবে। এবং ২, অনিয়মের অভিযোগ উঠলে আসল উদ্দেশ্যও সিদ্ধ হবে না। এখন প্রশ্ন হলো সরকারের কাছে এত টাকা আছে? কারণ রাজ্যের কোষাগারের করুণ অবস্থার কথা কারো অজানা নয়। উপরই লক্ষ্মীর ভাণ্ডারের বোঝা রয়েছে। নবান্ন সূত্রের মতে অর্থ সংকট রয়েছে। ১১.৫ লক্ষ পরিবারকে ১,২০,০০০ টাকা করে দিতে হলে প্রায় ১৪,০০০ কোটি টাকা লাগবে। তবে সরকার কৌশলগতভাবে এই দায় ২টি আর্থিক বছরের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি আর্থিক বছরের বাজেট থেকে অর্ধেক টাকা বরাদ্দ করা হবে, বাকি টাকা বরাদ্দ করা হবে আগামী আর্থিক বছরের বাজেট থেকে। নবান্নের সূত্র জানিয়েছে বুধবারের বৈঠকে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা এসওপি ঠিক করা হয়েছে তা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।